নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজ তোমরা দেখে নাও কাবলি পনিরের সম্পূর্ণ ভিডিও। তো এই রেসিপির উপকরণে থাকছে আগের থেকে সেদ্ধ করে রাখা কাবলি, পনির, কুচনো টমেটো, কাঁচা পাকা লঙ্কা, লবণ, গুঁড়ো হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে পাতা, আদা, লঙ্কা এবং গোটা জিরের পেস্ট, সরিষার তেল এবং ফোড়নে দেওয়ার জন্য গোটা জিরে। মা উনুনে কড়াই চাপিয়ে দিয়ে দিল সাদা তেল। এরপর তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে পনিরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো পনিরগুলো যাতে তোলায় না লেগে যায় তার জন্য দিয়ে দেওয়া হলো গুঁড়ো হলুদ। এরপর পনিরগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এরপর একটা পাত্রে তুলে নিতে হবে। তো বন্ধুরা, পনিরগুলো যাতে নরম থাকে তার জন্য গরম জলে একটু লবণ মিশিয়ে ওটাকে ভিজিয়ে রাখতে হবে। তো এরপর কড়াই বসিয়ে দিয়ে দিতে হবে সরিষার তেল। এরপর গোটা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে গুঁড়ো হলুদ। এরপর হলুদটাকে একটু ভেজে দিয়ে দিতে হবে কুচনো টমেটোগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে আগে থেকে করে রাখা পেস্ট, ওই আদা, গোটা জিরে এবং শুকনো লঙ্কার যে পেস্ট, সেই পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি আগে থেকেই বলে রাখি, আমাদের যে কাবলি পনিরের পরিমাণটা তার পরিমাণে কিন্তু মশলাটা একটু কম হয়েছে বন্ধুরা। তো তোমরা একটু মশলার পরিমাণটা একটু বেশি রাখবে। আমাদের কাবলি পনিরটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছিল, এটা শুকনো শুকনো হবে না, একটু গ্রেভি টাইপের হবে। তো দেখো বন্ধুরা, আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলিটাকে দিয়ে দেওয়া হলো। এরপর কাবলিটাকে মোটামুটি একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পনিরগুলোকে দেওয়ার পর মোটামুটি 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে। সাবধানে কষাতে হবে যাতে পনিরগুলো না ভেঙে যায়। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জলটাকে দেওয়ার পর মোটামুটি 5 মিনিটের মতোই ভালো করে ফুটিয়ে নিতে হবে কম আঁচে। তারপর দিয়ে দিতে হবে ধনে পাতা। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর যারা যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চটপট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করে দাও যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের সকলের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, তোমরাই দেখে নাও কত সুন্দর হয়েছে রেসিপিটা। তো এটাতে একটু গ্রেভি হতো, এটা শুকনো শুকনো হয়ে গেছে। তোমরা যারা এই রেসিপিটার চেষ্টা করবে তারা কিন্তু একটু মশলার পরিমাণটা বেশি রাখবে বন্ধুরা। সকলকে আন্তরিকতার সাথে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।